নমস্কার বন্ধুরা, দাদু শ্বশুরের মৃত্যুবার্ষিকীর সেই ব্লগটা আপনাদের সাথে কিন্তু শেয়ার করা চলে আসছি সেই ব্লগ নিয়ে। এই অনুষ্ঠানটা কাপুরিয়া বাড়িতে 1972 সাল থেকেই হয়ে আসছে। আমাদের বিয়ে হয়েছে প্রায় 7-8 বছর হতে গেল। আমরা কিন্তু এমনই প্রোগ্রাম ফেব্রুয়ারি মাসে দেখে আসছি। অনুষ্ঠানের আগের দিন রাতে অধিবাস হয়েছিল, তখনই আমরা চলে গিয়েছিলাম। আর বাবা মা আগে চলে যায়, আমি একটু, আমার কাজ ছিল, আমার বরের কাজ ছিল, আমরা একটু পরে ছেলেকে এক ঘুম দিয়ে উঠিয়ে নিয়ে সন্ধ্যা নাগাদ আমরা রওনা দিয়ে দিই পুরুলিয়া উদ্দেশ্যে। পুরুলিয়া নাম শুনলেই অনেকে ভাবে যে আমরা বুঝি ইন্ডিয়াতে থাকি, কিন্তু না, চাচুরি পুরুলিয়া অনেকে নাম শুনবেন, সেখানেই আমাদের গ্রামের বাড়ি। কথা বলতে বলতে আমরা চলে আসলাম, আর বাড়ির উঠানেই অনুষ্ঠানটা হয়। আগের মতো বেশি লোকজন তেমন হয় না, আগে প্রচুর লোক হতো, রাত ভোর অনুষ্ঠান হতো। আগের দিন যেহেতু অধিবাস হলো, সেদিন রাতে কীর্তন গানও ছিল, কীর্তন গান হলো, আর রাতে ভক্তবৃন্দদের জন্য ছিল পায়েস আর খিচুড়ি। এই কীর্তন অনুষ্ঠানে এই খিচুড়িটা যে কি মজা হয়, আমার তো এত ভালো লাগে কি বলবো। আর এদিকে পাতাকপি আর অনেক সবজি কাটা হচ্ছে পরের দিন দুপুরের রান্নাতে কি কি আইটেম হবে সেগুলোরই আয়োজন চলছে রাত থেকে। আমাদের যখন বিয়ে হয়েছে, বিয়ের প্রথম বছর বা দ্বিতীয় বছর, তখন তো সারা রাতে কীর্তন গান হয়েছে। এই লাস্ট 2 বছর কীর্তন গান দুপুরেই শেষ হয়ে যায়। দুপুরে অনুষ্ঠান হয়ে ভক্তবৃন্দদের খাইয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আর আমরা তো গ্রামের বাড়ি এসেই বাড়ি থেকে ওখানে প্রণাম করে ননদ দেবর মিলে চলে গেলাম চা খেতে। চার দোকানে টা তো থাকবে, চায়ের সাথে টা না খেলে সবার আবার জমে না। আমি চায়ের ভিতর একটু দুধ চাই বেশি পছন্দ করি। চা আবার রং চা, সেটা আবার চা হলো নাকি, আমার কাছে তেমনই মনে হয়। তারপর আমরা চা খেয়ে চলে আসলাম ঘরে। ঘরে এসে দেখি তিয়ান বাবু বারান্দাতে দাঁড়িয়ে গান শুনছে আর গান গাচ্ছে। সোনা ছেলে মেয়ে দুটো ভারী আনন্দ করে, কিন্তু কি ওরা এত আনন্দ করে, পরে রাতে ঘুমানোর সময় মা পা টিপে দাও, পা ব্যথা করছে, ঠান্ডা লেগে যায়, নাক মুখ বন্ধ হয়ে যায়, উল্টা পাল্টা অবস্থা হয়ে যায়। তারপরে এই যে দেখুন ভক্তবৃন্দরা খেতে বসে গেছে। অধিবাস হয়েছিল আর কি গীতা পাঠ দিয়ে, সেই ভক্তবৃন্দ কিছু হয়েছিল অল্প পরিমাণ সেদিন রাতেই, তাই একটুকু খাওয়া দাওয়া হলো। আর এদিকে আমরা সবাই অপেক্ষা করছি সবার খাওয়া দাওয়া হলে আমরা খেতে যাব। আর এদিকে ছেলে মেয়েদের খাইয়ে ওদের ড্রেস পরিয়ে তারপর আমরা চলে আসি। আলু সবজি যত ধরনের তরকারি হবে, 2-3 রকমের আইটেম হবে, সেই কাটাকুটি চলছে। বাবুর্চিদের কোনো রেস্টই নেই, তারা সমানে কাজ করে চলছে। আর আমাদের সাথে ভালো সম্পর্ক হয়ে যাতে আমরা ভিডিও করতে গিয়েছিলাম, দেখতে গিয়েছিলাম আর তাই সেই বাবুর্চি কাকু বলছিল যে আপনাদের কথা তো এরা বলেই মানে যে দিদিরা কাটাকুটি করার জন্য এসেছিল তাদের কথা। যাই হোক, আমরা কিন্তু খিচুড়ি খেতে বসে গেলাম, যে আবার মনে হচ্ছে খিচুড়ি যদি এখন খেতে পারতাম, এত বেশি মজা কি বলবো। এদিকে বাচ্চু কাকা তিহান আর তিশিকার সাথে খেলায় মেতে উঠেছে। আর ছেলে মেয়েগুলো এত হুজ্জতি, এত চিল্লাপাল্লা করছে, তাই কাকা বলছে যে তোমরা রাতে পাহারা। আমাদেরও খাওয়া দাওয়া শেষ, আর এদিকে ছেলে মেয়েরাও খেলাধুলা করে হালকা ক্লান্ত হয়ে পড়তেছে। তারপর সোনা ছেলে আমার কোলে এসে বলছে মা ঘুম ঘুম, মানে তার ঘুম এসে গেছে। তারপর সোনা ছেলেকে নিয়ে আমি চলে আসলাম আমাদের ঘরে। আর যখন রুমে যাব তখন দেখি দাদু শ্বশুরের ছবিটা এখানে রেখেছে, কালকে অনুষ্ঠানের সময় সামনে নিবে। তাই ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ারও করি। বদ্দি আর এই যে দাদু শ্বশুরের ছবি একসাথে। আর এই তো আমাদের আগের দিন রাতে এইভাবেই কেটে গেল। আর পরের দিন দেখি এখানে খিচুড়ি আরো একটা সকালে রান্না হয়েছে, কারণ বছরই এই অনুষ্ঠানের দিন যশোর থেকে 2টা বাস আসে, সেখানে মানুষ আসে আর কি, ভক্তবৃন্দরা আসে সকাল 8টার দিকে আর দুপুর বেলার দিকে আসে। সকাল 8টার দিকে যারা আসে তাদের খাবারের আয়োজনে এই খিচুড়িটা করা হয়েছিল। আর দুপুরের আয়োজনে কি কি ছিল, সেদিন আমরা কি কি করলাম তার ব্লগ আমি নেক্সট ব্লগে দেখাবো।